বঙ্গজুড়ে গেরুয়া ঝড়ের মধ্যেও মান রেখেছেন রানাদা। আর এবার কোথাও গিয়ে ভোটে জিততে না পারলেও ডোমকলের মতো ছবি না দেখলেও আমরা ডায়মন্ড হারবার মডেলে তথাকথিতভাবে বিরোধী শক্তি হিসেবে উঠে আসতে দেখলাম বামেদেরই। আমার সঙ্গে রয়েছেন ফলতার সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কর্মী। শম্ভুদা, আজকে বেনজির একটি ফলাফল দেখলাম, আপনারা 1% বেশি আশেপাশে ভোট পেয়েছিলেন লোকসভা অনুযায়ী। সেখানে প্রায় 20% বেশি ভোট, 40,000-এর বেশি মানুষ আপনাদের ভোট দিয়েছেন। এই যে দ্বিতীয় স্থানে উঠে আসে এবং তৃণমূলের কার্যত জামানত জব্দ হয়ে যাওয়া, এই পুরো বিষয়টা নিয়ে কেমন লাগছে? আমি বলে আপনি হেরেছেন তার জন্য খারাপ খুশি হবেন না আমি জানি, তবুও আজকের এই অনুভূতি একটু অন্যরকম, কেমন লাগছে? না, প্রথমেই বলি আপনাদের, এই যে এই রায়টা জনগণের রায়, এটাকে আমি মাথা পেতে নিলাম এবং জনগণকে অভিনন্দন জানাবো প্রথম কথা। কারণ এরকম একটা ঘটনার মধ্যে থেকে দাঁড়িয়ে যে আজকে ফলতার যে পরিস্থিতি ছিল তাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার প্রশ্নে এই রায়টা যথেষ্ট ইঙ্গিতবাহী যে আগামী দিন আরেকটু ভালোভাবে ঠিকঠাকভাবে চালাতে হবে, চলতে হবে। গণতন্ত্র অধিকারকে ফিরিয়ে আনার ক্ষেত্রে মানুষের যে লড়াই, এটা মানুষের রায়, এই রায়কে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনি আমাকে একটি সাক্ষাৎকারে ফোন ইন বলেছিলেন যে আপনারা ঠিক করে প্রচার করতে পারতেন না, 4 তারিখের পর থেকে প্রচার করা শুরু হয়েছে। আপনি রাজ্য সরকার এবং কমিশনকে ধন্যবাদ জ্ঞাপনও করেছিলেন। আজকে এই যে প্রচারের ফলস্বরূপ আজকে আপনার মনে হয় এত মানুষ ভোট দিতে পেরেছেন বলেই আপনারা এতটা ভোট পেয়েছেন, নইলে ভোট পাওয়া সম্ভব হতো না? সময়টা খুবই অল্প ছিল, আর একটু হাতে সময় পেলে আরও বেশি, আগে তো বুথে যাওয়াই যেত না। বুথভিত্তিক যে কর্মসূচি আমাদের নেওয়ার কথা ছিল, সেই জায়গায় তো আমরা পৌঁছতে পারিনি। তাহলে এই যে অল্প সময়ের মধ্যে আমরা যতটা পেরেছি চেষ্টা করছি, কিন্তু সব জায়গায় আমরা পৌঁছতে পারিনি। যদি পৌঁছাতে পারতাম এই পার্সেন্টেজটা আরেকটু বাড়তো বলে আমার ধারণা। আপনি দ্বিতীয় স্থানে কার্যত, আপনার পরে রয়েছেন বিজেপি প্রার্থী, বিপুল একটা ব্যবধান রয়েছে, কিন্তু আপনি দ্বিতীয়। সেখানে দাঁড়িয়ে আজকে এই জাহাঙ্গীর মডেল বলা হয়, অভিষেক মডেল বলা হয়, কোথাও কি কার্যত তাদের যে সাম্রাজ্য, কোথাও কি মনে হয় সাম্রাজ্য ঝুরঝুরে কাগুজে বাগছিলেন, লোককে দেখানো হতো, ভোট দিতে দেওয়া হতো না, আজকে ভোট হয়েছে বলেই সব সাম্রাজ্য একেবারে খান খান হয়ে গেল? হ্যাঁ, মডেল মানে কি? জনগণের মডেল নয় তো, জনগণের মডেল নয় এটা। এটা তো তাদের নিজস্ব নিজের গড়ে তোলা মডেল। জনগণের মডেল এটা হতে না। তাহলে জনগণের মডেল যদি না হয়, এদের নিজস্ব তার মেশিনারি, নিজস্ব টাকা পয়সা, প্রশাসন, মিডিয়া সবকে সঙ্গে নিয়ে একটা মডেল তৈরি করেছে। এর সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, অতএব এর সঙ্গে উন্নয়নেরও কোনো সম্পর্ক নেই। এটা তাদের নিজস্ব ব্যক্তিগত মডেল। ব্যক্তিগত কিভাবে আয়েসে জীবনযাপন করবো, জাহাঙ্গীরের ভয়ে, এই জাহাঙ্গীরের ভয়েও কি সোমনাথ দা আপনাদের প্রচার করাতে বিধি নিষেধ বা বাধা একটু ভয়ে থাকতেন 4 তারিখের আগে পর্যন্ত? এই জাহাঙ্গীর বাহিনীর ভয়ে আপনি নিজেও বলছেন ঠিকঠাক প্রচার করতে পারতেন না বিরোধীরা। দীর্ঘ 15 বছরের, 12-13 বছরের ভয় নিশ্চয়ই এই 2-5 দিনে 10 দিনে কাটবে এটা আমি আশা করি না। আমি নিজেও এই কথাটাকে বিশ্বাস করি। কিন্তু একটা সময় আসে, এখনো পর্যন্ত সে ভয়ভীতিটা কাজ করছে সাধারণ মানুষের কাছে। অনেকে ভাবছে কি হয়, আবার একটা নতুন শক্তি আসছে, তারাই বা কি হয়। এই যে একটা শক্তিকে বর্জন করা, একটা শক্তিকে আহ্বান করা, তার মধ্যে যে ফাঁক ফোকর, এটা একটু মানুষের সময় লেগেছে। আগামী দিন এই সময়টা কেটে যাবে, পরিষ্কার হয়ে যাবে। বামপন্থীদের পাশে মানুষের আস্থা বাড়ছে, আগামী দিন আরও বাড়বে। হিন্দু মুসলিম বাইনারি থেকে শুরু করে একাধিক বিষয় রয়েছে, বামেরা কার্যত তৃতীয় শক্তি হয়ে গিয়েছে। সেখান থেকে আপনাকে আজকে দ্বিতীয় হিসেবে উঠে আসা, কোথাও কি বাম বিজেপি, এই বাম বনাম বিজেপি, এই লড়াইটাকে আপনি দেখছেন, তার একটা ভালো ইঙ্গিত পেলেন কি ফলতা থেকে? অবশ্যই ইঙ্গিত পাওয়া গেল, এটা তো একটা বিষয় আছে। তারও সঙ্গে এই সন্ত্রাসের জায়গাটাকে থেকেও আর একটা ইঙ্গিত আমরা পেয়েছি, যে সন্ত্রাস মুক্ত ফলতা গড়ে তোলার ক্ষেত্রে আগামী দিনে আমাদের উপর ভরসা করছে মানুষ। দ্বিতীয় স্থানে আমাদেরকে নিয়ে এসছে। একেবারে শেষ প্রশ্ন, ফলতার মানুষ, এত মানুষ আপনাকে বিশ্বাস করে ভোট দিয়েছেন, তাদের পাশে আপনি থাকবেন আজীবনকালে, এবং তাদের জন্য মূলত কি উদ্যোগ আপনি নেবেন প্রথম? অবশ্যই মানুষের পাশে থাকতে হবে। সাধারণ মানুষের অভাব অভিযোগ, যে কষ্ট দুর্দশা এবং প্রশাসনিক যে বিষয়গুলো থাকে, তাদের বিপক্ষে গেলে কোনো মানুষ, তার পক্ষে আমাদের লড়াই আন্দোলন থাকতে হবে। আমরা থাকবো তার পাশে। তিনি বলছেন সন্ত্রাসমুক্ত ফলতা গড়বেন, এবং প্রত্যেক মুহূর্তে তার এই দ্বিতীয় স্থানের লড়াই ছিল না। তিনি নিজেও ভাবতে পারেননি এত মানুষ তাকে ভরসা করবেন। অবশেষে এত মানুষের ভোটে তিনিই হয়ে গেলেন দ্বিতীয়। আর জাহাঙ্গীর বাহিনী কোথাও গিয়ে জামানত জব্দ করে তৃণমূলকে দেখিয়ে দিল অভিষেক মডেল ঠিক কীভাবে কাগুজে মডেল হিসেবে কাজ করতো। আমরা বলছি না, বলছে বিজেপি। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে নবীন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।